যে দেখুন আমি ওই যে মনিটরের ভেতরে একটু নড়াচড়া করছি, কিন্তু আমি তখনও দুনিয়ায় আসিনি। আম্মুর হাতে সুইটা দেখে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, আম্মুর কাছে পৌঁছাতে গেলে একটু তো কষ্ট সইতেই হবে। এখন আম্মু মিশনের জন্য রেডি হতে যাচ্ছে। আমি কিন্তু ভেতর থেকে বলছিলাম যে আম্মু আমি বাহিরে আসার জন্য রেডি, তুমি কষ্ট পেও না, কান্না করো না। বেচারি আম্মু কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছে, তারপরও এদিক ওদিক তাকিয়ে আম্মু আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। বাহিরে দেখি সবাই খুব উত্তেজিত আম্মুর সঙ্গে কথাবার্তা বলতেছে। ভেতর থেকে আমার দেখে মনে হচ্ছিল যেন কোনো সেলিব্রিটি আসতেছে, কিন্তু না, এটা তো আমিই আসতেছি। বেচারি আম্মু এমন বারবার কষ্ট করছিল আমার জন্য। আমি ভাবছিলাম একটু ভাব ধরি, ঠিক টাইমেই বের হয়ে যাব। আম্মুর হাতের সুই দেওয়া দেখে আমার ভেতর থেকে খুব কান্না পাচ্ছিল। তারপরও আমি আম্মুকে বোঝালাম, আম্মু একটু সহ্য করো, কিছুক্ষণ পর তোমার কোলে আমি চলে আসব। তো আর ধৈর্যের শেষ সীমায় এসে এই সময়টা ছিল পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা। আম্মু আমাকে একটু হাত বুলিয়ে দিল, অমনি পেছন থেকে বাবা এসে দেখলাম আম্মুকে সান্ত্বনা দিচ্ছে যে ভয় করো না, যাও, আল্লাহ ভরসা। আম্মুর পেট থেকে বের হয়ে প্রথম ডাকটা দিলাম আব্বু। প্রথম বাবার কোলে এসে তার মিষ্টি কণ্ঠে যখনই পবিত্র আজানের আওয়াজটা আমার কানে এলো, যেন মনে হলো মুহূর্তের মধ্যেই আমি আমার সব ক্লান্তি ভুলে গেলাম। আর মনে হলো পৃথিবীর সব থেকে সুন্দর কণ্ঠে আমি গান শুনছি। সব বাধা পেরিয়ে সবার ভালোবাসায় ঘেরা পথ চলে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা চলেই এলো। এত সময় পরে এখন আমি আমার বাবার আদরটা পেয়ে গেলাম। এখন দেখি আমার এই গোলগাল মুখটা দেখে সবাই শুধু হা করে তাকিয়ে আছে। মানে আমি কি এতটাই কিউট? অবশেষে রুমে এসে আমি চোখটা খুলতে পারলাম এত সময় পরে। চোখ খুললে দেখি আরো একটা অবাক কাণ্ড, সবাই ক্যামেরা নিয়ে রেডি আছে আমার ছবি ভিডিও করার জন্য। মনে মনে ভাবলাম এ কি মহা যন্ত্রণা। তারপর দেখি মাথার উপর ঘোমটা দিয়ে আছে মেয়েদের মতো। ভাই কেউ তো ঘোমটা সরাও, আমি ছেলে, আমি মেয়ে না। এদিক ওদিক তাকিয়ে বোঝাতে লাগলাম, বাট কেউই বললো না। একটু পরপর মা আমার দিকে তাকিয়ে খেয়াল করছে, আর দেখি বাবা তো ভিডিও করায় ব্যস্ত। কি হলো বাবা? আমি একটু ঘুমাচ্ছি, আমাকে একটু ঘুমাতে দাও। অমনি বাবা দেখি কোলে নিয়ে সেও আমার সঙ্গে ঘুম। এ কি কাণ্ড! আমাকে কোলে নিতেই ঘুমিয়ে গেল। তারপর একটু মায়ের সঙ্গে